কোরআন পড়ো, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য। এ জাতি যদি জানতো কোরআন কাকে বলে, কোরআন কি জিনিস। ও যুবক, নিজের জীবনটা গড়ে যেত, মনটা গড়ে যেত, মনটা ভালো হয়ে যেত, জীবনটা ভালো হয়ে যেত রে যুবক। কেন কোরআন পড়বা না? কেন তুমি নামাজ পড়বা না? তুমি কি জানো আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন, প্যারা হাবিব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় লগ্নে প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড যন্ত্রণা আল্লাহর নবী সহ্য করতে পারে না। হঠাৎ করে মা আয়েশাকে বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে নবী গো এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথা একটু মসজিদ নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী নবী দৃশ্যখানা তিনি দেখলেন, সাহাবা একরামরা মসজিদে লোড হয়ে বসে আছে, কেউ কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ নবীর অপেক্ষায় আছে। সমস্ত সাহাবারা তিনারা চিন্তায় পড়ে গেলেন, নবী কি আর আসতে পারবেন না? নবীজি যখন যেতে পারলেন না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবারা নামাজ পড়ে নিলেন। নামাজ হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাউমও করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকর যখন মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন, সমস্ত সাহাবারা বলে, ও আবু বকর তুমি কান্না করো কেন? হযরত ওমর বলে, আবু বকর তুমি কান্না করো কেন? হযরত আলী, উসমান তারা বলে কান্না করো কেন? হযরত আবু বকর বলল, নবীর সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি আমরা নবীজির পিছনে নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর মনে হয় নবীজির পিছনে নামাজ পড়তে পাবো না। বিশ্ব নবী প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়াও থেকে বিদায় হয়ে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে নবী গো আপনি কেমন আছেন গো হাবিবুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি মোটেও ভালো নাই। বলে নবীজি আজ আপনার কাছে একজন নতুন সাপ ফেরেশতা এনেছি। নবী গো যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় নাই। ওগো নবীজি আপনি যদি আজকে তাকে অনুমতি দেন আসবে, আর অনুমতি যদি না দেন সে চলে যাবে। আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল আমি যদি তাকে অনুমতি না দিই কি করবে? বলে নবী গো তাকে যদি অনুমতি না দেন সে সঙ্গে সঙ্গে ফিরে যাবে। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল আমার সাহেব, আমার নবী বললেন, জিবরাইল তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল। বলো আজরাইল ও আমার ভাই কি খবর এনেছো? বলে নবী গো আমি জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নিই নাই। ও আল্লাহর হাবিব আপনি কেমন আছেন? নবী বলেন, আজরাইল আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করে নেব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আমার আল্লাহ আপনার কাছে অনুমতি চেয়েছে গো নবী। আল্লাহ নবী বলেন, আজরাইল রে আমার জানটা তুমি কবজ করে না। বিশ্ব নবীর জানটা কবজ করা হবে। আল্লাহ নবীর বুকের ওপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন হাত রেখে দিলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি যখন আমার বুকের ওপর হাতটা দিলে, ও আজরাইল
মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর হয়ে গেল। ও আজরাইল, আমার উম্মতি এরকম কষ্ট পাবে, আমার উম্মতির বুকে নাকি উহুদের পাহাড় চাপবে। হযরত আজরাইল বলেন, নবী গো, না 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 না, আপনার উম্মতির এরকম হবে না। বলে কিরকম হবে? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে ঘুম পারে নাই, বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, ও নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা নবীওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তাদের যখন জানটা কবজ করা হবে, তারা ছোট্ট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে, কোনো রকম তারা টের পাবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আজরাইল রে, তুমি আমার জানটা কবুল করে নাও। ওই সময় আল্লাহর নবী বারংবার একটাই কথা বললেন। কি কথা? কি কথা বললেন? বিশ্বনবীদের লাতে পুতির কথা বলেন নাই, মেয়েদের কথা বলেন নাই, জামাইদের কথা বলেন নাই, সাহাবাদের কথা বলেন নাই। আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, সেই সময় নবী বললেন, আমার উম্মতিরা শোনো, আমার সাহাবারা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার উম্মতি এ নামাজ তারা কেমন পর্যন্ত আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসব ভালো কাজের জন্যে, এসব ভালো কর্মের জন্যে, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তোরা দুজনেই চালা। ঠিক কিনা ধরো বলো, ঠিক না? ও মুসলমান, কান করে শুনে নাও, এ নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তায়েফের ময়দানে রক্ত দিলেন, ওদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। গিয়ে ছাড়া যায় নাই? জোরে বলুন, গিয়ে ছাড়া যায় নাই? একটা নাই, দুটি নাই, 13টি বছর ধরে আমার নবীর ওপর নির্যাতন হয়ে গেল। নবীর ওপর নির্যাতন স্টিম রুলার মক্কার জমিনে চলল। আল্লাহ বলেন, নবী গো হাবিবুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি মক্কা জমিনে থাকবেন না, আপনার জন্য মক্কার জমিন নিরাপদ শহর নয়। কোথায় যাব? কোন জায়গায় যাব? বিশ্ব নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। এ বাবা কতলা ছেড়ে নাই? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠপথে মায়া মেনুর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু চোখ নিভে যায়।
আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চল মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি এক নয় দুই নয় তিন নয় 13টি বছর নবী নির্যাতন সহ্য করলেন। তাইফের ময়দানে রক্ত দিলেন, নদীর প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন তিন চার দিন করে তিনি খেতে পাননি। ওগো মুসলমান, তারপরে এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআনকে দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আমি বলবো রামপুরের মুসলমানেরা, ও হাওড়া জেলার মুসলমানেরা, উলুবাড়িয়ার মুসলমানেরা, একটা লোক হাত উঁচু করে আপনি আমাকে দেখিয়ে দিয়ে বলুন, বলে হুজুর গো, ইসলামের জন্য আমি আমার সন্তানকে এতিম করে দিয়েছি, বিবিকে বাঁ করে দিয়েছি, আমি রক্ত দিয়েছি, মেহাদের ময়দানে মাথা দিয়েছি, ইসলামের জন্য জান দিয়েছি, এমন লোক একটাও মক্কা ভারতবর্ষ আপনারা হাওড়া জেলার মাটিতে পাওয়া যাবে না। যাবে যারা বলুন যাবে। এই ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। সাহাবাদের ভিতরে তারা নিজের জীবনের পরোয়া করেনি, নিজের জানের পরোয়া করেনি, বিবির মায়া করেনি, সন্তানের কোনো মায়া করেনি, তাদের নিজের জীবনের সমস্ত মাল সম্পদের কোনো মায়া করেনি। কিন্তু তারা ইসলামের জন্য, রসুলের জন্য, দিনের জন্য জীবন দিত, দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে নিজের সব থেকে বেশি ভালোবাসবে। এ ভাই, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। অনেকেই তুল্য, ওরা মনে মনে করছে যে তুল্য হয়তো বিপদ হয়ে যাবে। এ বাবা, হাত তোলা কি ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল? অনেকেই তুল্য না ভয়ে, যে বাইচান যদি তুলতে গিয়ে যদি বিপদ হয়ে যায়। এ বাবা, যারা হাত তুললো তারা জিতল, যারা তুলল না কি হলো? কি হলো? কথা বলে না কেন? হেরে গেল। তো এই রামপুরের মানুষ তো বড় চালাক, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। যেটা কেউ দেখতে পায় না, আমার আল্লাহ সেটা তিনি দেখতে পান কিনা ধরে বলুন। তাই মুসলমান দরদি, পৃথিবীর জমিনে জীবনের সব থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি ভালোবাসতে না পারেন, প্রকৃতির মুমিন হতে পারবেন না, মুত্তাকিন হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। আর আপনি যদি ইমানদার না হয়ে, কলমাওয়ালা না হয়ে, আল্লাহওয়ালা না হয়ে যদি আপনি কবরে যান তো কি হবে? কথা কন না কেন?
আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী কলিমুদ্দিন সলিমুদ্দিন, এরা বাঁচাবে নাকি? কথা কয় না? নেতা এমপি এমএলএ বাঁচাবে নাকি? আজকে যাদের পিছনে তেল দিতে 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 জীবনটা দিয়ে দিলেন, তেল বুঝেন তো নাকি? আমরা তো বিড়ির গুলাম, বিড়ি। আপনাদের দেশের লোক মনে বিড়ি খায় না? বিড়ি সিগারেট, সিগারেট বিড়ি খায় না, সিগারেট খায়, সুদ খায় না, ইন্টারেস্ট খায়। বুঝলেন না? বিড়ি খায় না, সিগারেট খায়, কিন্তু সুদ খায় না, ইন্টারেস্ট খায়। ইন্টারেস্ট কি? সুদটা হলো খারাপ ভাষা নাকি, আর ইন্টারেস্টটা ভদ্র ভাষা নাকি? বুঝছেন আপনারা? ইন্টারেস্ট বুঝেন তো নাকি? এখন তো আমাদের দিকে সুদ আর বলছে না, এখন ইন্টারেস্ট। আরে মুসলমানদের ভিতরে সুদ, ঘুষ, মদ, জুয়া আছে না নাই? কথা কয় না? সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার মুসলমানদের ভিতরে আছে না নাই? এই যে কাজগুলা বললাম, এগুলা বলুন ভালো কাজ না খারাপ কাজ? আর এই কাজগুলা যেখানে বেশি হবে, আল্লাহ সেখানে দুনিয়াটাকে সেখানটাকে ধ্বংস করে দেবে। আমাদেরকে পর্যন্ত বকিয়ে গলা ভাঙিয়ে ফেলিল নাকি? আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বলতে বলছি, এতে আপনারা বেজার না খুশি? বেজার হননি তো? না বেজার হলে আবার গোলমাল হয়ে যাবে, নাকি হবে না? হবে না। আপনি প্রত্যেকটা কথাই কথাই আল্লাহর শুকরিয়া করবেন। এক একটা শুকরিয়ার বদলা আল্লাহ এক একটা করে নেকি দিয়ে দেবে। ও মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিনওয়ালা এবার ওয়ালারা সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। মোতার প্রান্তে যাদের ঘোষণা হয়ে গেল, মোতার প্রান্তে রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন তাই তার একটু বসু নাই। বিশ্ব নবীর মোতার প্রান্তে রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করবে, কিন্তু সেই যাদের ময়দানে নবীজি তিনজনকে সেনাপতি তৈরি করলেন। কয়জনকে জোরে বলুন? তিনজনকে। কিন্তু যাদের ময়দানে সেনাপতি কয়জন থাকে? একজন। কিন্তু নবীজি সেনাপতি করলেন কয়জন? তিনজন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না যে আমরা কেউ বাড়ি আর ফিরব না। এ মুসলমান, এখানে যদি রামপুরের লোককে আপনাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব যদি বলে এই ফুলকাচির বাজার যাও, ইসলামের জন্য জীবন চলে যাবে আর ফিরবা না, যাবে? কথা কর না কেন? বলে মৌলবি তুই যা, মরগা, আমি এখন মুরগির ধর্মে মুরগির সাথে শুভ। আর ছেলেকে বলবে যা বলগা, বাপকে বাড়িতে নাই। ছেলে এসে বলছে আব্বা বলল বাড়িতে নাই। কি বললেন? ছেলে এসে বলছে আব্বা বললো যা বলগা, বাড়িতে আব্বা নাই। ধরা বললো না, বললো না। মিথ্যাকে ঢাক, সত্য একটা সত্য ঢাকতে হলে কতটা মিথ্যা বলতে হয়? 1000 মিথ্যা লাগবে, তারপরে একটা সত্যকেও ঢাকা যাবে? যারা বলুন যাবে? যাবে না। কিন্তু নবীজি সেনা প্রধান তৈরি করলেন তিনজনা। রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। কারো বুঝতে কষ্ট হলো না আমরা কেউ আর বাড়ি ফিরব না। আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন যাই, ও আমার বালক পুত্র যাই, তুমি কোথায় খাড়া হয়ে যাও? তুমি তোমার মা বাপকে দেখা করে এসো। যাইদ বলে নবী গো, আমার মা বাপকে দেখা করার প্রয়োজন নাই। আমার জননী মায়েশা, তিনি তো ঝুপড়ি ঘর থেকে শুনছেন। আপনি আমার পিতা, আপনি আমার সামনে রয়েছে, আমার কাউকে বলার কোনো প্রয়োজন বোধ না। আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে যাও? হযরতে জাফর ইবনে আবু তালিব
তিনি বলেন দ্বিতীয় সেনাপতি। তিনি লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, বলে আমার যতই তুমি জাফর, তুমি তোমার বাড়িতে তুমি বিবি বাচ্চাকে দেখা করে। হযরতে জাফর ইবনে আবু তালেব তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। কি করে জোরে বলুন, কথা কয় না, কোরআন তেলাওয়াত করে। বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন তেলাওয়াত করে। আর আমরা এখন যদি হঠাৎ করে বাড়িতে যাই, বিবি কোরআন পড়বে না, মোবাইল দেখবে, কথা কয় না। এখন আমাদের দেশের মেয়েরা তো মোবাইল নিয়ে পাগল। আরে মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, সন্তানের মধ্যে মা বা মায়ের ভালোবাসা নাই। রাত্রিতে নবীজি বলেছে তোমরা স্বামী স্ত্রীতে যখন বিছানায় ঘুমাবা তখন তোমরা একটা বালিশে মাথায় দিয়ে ঘুমাবা। কে বলেছে এটা? নবীজি। আল্লাহ নবী বললেন মহিলারা শোনো, পুরুষেরা শোনো, তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার ঘুমানোর সময় তোমাদের জায়গা জানে দুই স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা না থাকে। আর যদি ফাঁকা থেকে যায় তাহলে শয়তান ঢুকে যাবে। আর শয়তান যদি ঢুকে যায় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এই বাবা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটছে না? ঘটছে না, কথা কন। বিচ্ছেদ ঘটে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, মহাব্বত নেই, প্যার নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম আন্তরিকতা নেই। বিবির কাছে মোবাইল, স্বামীর কাছে মোবাইল। যদিও এক বালিশে মাথায় দিয়ে শোয়, বিবি একদিকে মুখ ঘোরায়, স্বামী একদিকে মুখ ঘোরায়। মোবাইল টিপতে টিপতে রাত্রি 2টো বেজে যায়। মোবাইল ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী ঘুমিয়ে যায়। এতে স্বামী স্ত্রীর কিন্তু মধুর মিলন হলো না, মহাব্বত হলো না। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমানোর পরে যদি দুইজনের মুখটা যদি দুই দিকে হয়ে যায়, যদি আলাদা হয়ে যায়, নবীজি বললেন তাদের উপরে লানত। কত সহজ লয়, কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আমার কথা আপনাদের কষ্ট হয়েছে বুঝতে নাকি? ঠিক আছে, চলবে চলবে চলবে, বললে তো হবে না। আমি বেশি বলবো না, না আমি এত দক্ষিণ দিনাজপুর যাবো, 700 কিলোমিটার রাস্তা যাবো। হ্যাঁ কি গজল? হ্যাঁ বলবো বলবো, অবশ্যই বলবো। গজল না বললে হয়? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা। এই যে দুজন উঠে পালাইছে, এই যে শাহরুখ খান, সলমান খান উঠে পালাইছে। ওরা বাদাম খাওয়ার লেগে বাজারে যাচ্ছে। যাও খাই এসো। ভাইরা আমার, বাবা জীবনটা যেটা বলছিলাম কোনটা? স্বামী স্ত্রীর মহব্বত হবে। আর নবীজি বললেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, মহব্বত নেই, সে বাড়িটা দুজকে পরিণত হয়ে যায়। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, সে বাড়িটা জান্নাতের বাগিচা হয়ে যায়। স্বামীর মহব্বত, বিবির মহব্বত। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাড়িতে খাবার ছিল না, আমার বাড়িতে অর্থ ছিল না, কিন্তু আমার বাড়িতে কোনোদিন কোনো অশান্তি ছিল না। আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। কিন্তু আপনারা বিবিকে মারবেন না, বিবিকে মারা যাবে না। যারা বিবিকে বিনি অন্যায় বিনি কারণে মারে তারা তো পুরুষ নয়, তারা হলো কাপুরুষ। কি পুরুষ? কাপুরুষ।
খবরদার মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না, মেয়েদেরকে ভালোবেসো, মা বোনদের মেয়েদেরকে ভালোবাসা দিও। ও মুসলমান, আল্লাহর নবী দয়ার নবী বলে গেলেন, আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয়, তিনটে জিনিস বড় প্রিয়। তিনটে কি কি জোরে বলুন, কে বলতে পারবেন? একজন বলুন দেখি কে আছে। নবীজির কাছে তিনটে জিনিস বড় প্রিয়। এক নম্বর হলো নামাজ। এক নম্বর নামাজ। আল্লাহ নবী বললেন, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো নামাজ। দুই নম্বর নবীজির কাছে হলো কি জোরে বলুন? জি, তার বিবি। দুই নম্বর হলো স্ত্রী। দুই নম্বর হলো মেয়েরা, মেয়ে। তিন নম্বর হলো কি জোরে বলুন? সুগন্ধি। আল্লাহ নবীর কাছে তিনটি জিনিস সব থেকে দামি, সব থেকে প্রিয়। এক হলো নামাজ, আর দুই নম্বর হলো মেয়েরা, আর তিন নম্বর হলো সুগন্ধি। আল্লাহ নবী বললেন, খবরদার তোমরা মেয়েদেরকে মেরো না। কেন মেরো না? আল্লাহ নবী বলুন তো, ছেলে বেঁচে ছিল কি? এই কথা বলুন, আল্লাহ নবী ছেলে ছিল? তাহলে মেয়ে ছিল কয়টা? একবার বলুন তো কয়টা? আল্লাহ নবীর মেয়ে ছিল 4টা। কি কি নাম ছিল আপনারা অনেকেই জানেন। ও মুসলমান জননী, আল্লাহ নবী বলেছেন, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের ওপর অত্যাচার করো না, মেয়েদের ওপর গায়ে হাত উঠিও না, মেয়েদেরকে গালি গুলাজ তোমরা করো না, মেয়েদেরকে ভালোবাসো, মেয়েদের ওপর ভালোবাসা দিও, মহব্বত করবা, আল্লাহ রহমত তোমার ওপর রহমত বর্ষণ হবে। কেন গো? আজকে যদি মেয়েরা না হতো, তাহলে পৃথিবীর জমিনে তুমি আমি সে তিনি তৈরি হতো নাকি? আমার মা বোনদের একটা মাসিক হয়, পিরিয়ড হয়, বুঝেন না? বুঝেন না? মাসিক পিরিয়ড হয়, মা বোনদের মাসে মাসে একটা মাসিক পিরিয়ড হয়। এটা আমরা অনেকেই মনে করি খারাপ, এটা খারাপ নয়। ও মুসলমান গো, মা বোনদের যদি মাসে যদি পিরিয়ড এবং মাসিক না হতো, দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আলেম ওলামা, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, তারা দুনিয়া জমিনে মুখ দেখতে পেত না। কিন্তু ইসলাম কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দোলপটি, মেজরিটি, বেরোটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ও মুসলমান শুনলেন, আল্লাহু আকবার। ইসলাম কত ভালো। ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, এই অধিকার কোনো ধর্ম, কোনো জাতি দিতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইসলাম কি দিল? মা বোনদের যখন পিরিয়ড হতো, মাসিক হতো, সে জামানায় নারীদেরকে গর্তে রাখা হতো, জঙ্গলে রাখা হতো। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী নারীদেরকে ওই গর্ত থেকে টেনে তুলে, জঙ্গল থেকে টেনে তুলে এনে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। যে নারীদের মান ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মেয়েদের পিরিয়ড বা মাসিক হলে মেয়েদেরকে গর্তে কিংবা জঙ্গলে রাখা হতো, সেই নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে, জঙ্গল থেকে টেনে তুলে এনে আল্লাহ নবী, বিশ্ব নবী নারীদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দিয়েছেন। কে? জোরে বলুন কে? ইসলাম দিয়েছে, নবী দিয়েছে। এটা বিশ্বের কোনো জাতি দিতে পারেনি, কোনো ধর্ম দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোনো জাতি, কোনো ধর্ম দিতে পারবে না। ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার জীবনেও কোনোদিন কেউ দিতে পারবে না। আজকে গোটা দেশে, গোটা পৃথিবীতে বলছে মুসলমানরা মেয়েদের ওপর অত্যাচার করে, মুসলমানরা মেয়েদের ওপর জুলুম করে, মুসলমানরা মেয়েদের ওপর অত্যাচার জুলুম করে, মারা ধরা করে, মুসলমানরা মেয়েদেরকে বাড়ি থেকে বের করে তালাক দিয়ে দেয়। এই বেয়াদব, ও নিমক হারামের দল, ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার তোরা কেন তোদের বাপরাও কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। তাই আমি বলবো মায়েরা,
আমার বোনেরা, আব্বা জানেরা, ভাইয়েরা, কান করে শুনেলেন। আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবি স্বামীর জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মুসলমান গো, আমরা যারা মায়েরা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে একটা কথা বলি। আল্লাহর নবী বলেছেন, নারীদের জন্য বলেছেন, ওরে নারীরা শুনে নাও, তোমরা দুনিয়া জমিনে 4টা কাজ তোমরা করবা। কয়টা জোরে বলুন? 4টা কাজ। যদি তোমরা 4টে কাজ করতে পারো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, পৃথিবীর কেউ তোমাদেরকে আটকে রাখতে পারবে না। 4টে কি কাজ? বলবো না? বলবো? কষ্ট হবে না? আপনাদের কষ্ট হবে না তো? তাহলে বলি, আল্লাহর নবী বললেন, মেয়েরা 4টে কাজ করবা, দুনিয়ার জমিনে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। 1 নম্বর কি মা বোনেরা আছে না নাই? মা বোন আছে না? বাড়িতে ঘুমাইছে নাকি? আছে? আমার মায়েরা বোনেরা, তোমরা ভালো করে শোনো। হাওড়া জেলার মায়েরা, আমার জননীরা, আমার মা,